হ্যালো, নমস্কার বন্ধুরা। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো হবেন। আসুন যদি আপনিও এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করেননি বা ১২ পাতার পেজ দেখে ঘাবড়ে যাচ্ছেন বা কনফিউশন আছে কীভাবে ফর্মটি পুরো ফিল আপ করব। তো ওর থেকে ইজি প্রসেস অনলাইনে আছে। অনলাইনে কিভাবে ফর্মটা ফিল আপ করা যাবে এই ভিডিওতে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আপনার কাছে যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তো খুবই ভালো। না হলে গুগলে গিয়ে রাইট ৩ টে ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট খুলে নেবেন। ওইখান থেকেও ফর্ম ফিল আপ করা যাবে। দরকার নেই কি আপনার এখান থেকে ফিল আপ করতে হবে কম্পিউটার থেকে বা ক্যাফে গিয়ে। আপনি নিজেও বাড়ি বসে করতে পারবেন আপনি এই ফর্মটা ফিল আপ। আসুন দেখে নিচ্ছি কিভাবে কি ফর্মটা ফিল আপ করতে হবে অন্নপূর্ণা যোজনার ফর্মটা। সর্বপ্রথমে আপনি গুগলে চলে আসবেন। আসার পর এখানে সার্চ করবেন socialregistry.wb.gov.in এই লিঙ্কটাতে এ সার্চ করবেন। সার্চ করার পরে সাইটটায় ১ম লিঙ্কটা যেটা আসবে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল এটাতে ক্লিক করবেন। অন্যগুলোতে ক্লিক করবেন না। এটা পড়ে নেবেন ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন এটাতে ক্লিক করার পরে হয়তো নিচেও যেতে পারে। তারপর আপনি এখানে পাবলিক অ্যাক্সেস যেটা লেখা আছে, পাবলিক অ্যাক্সেস এর মধ্যে সিটিজেন ফ্যামিলি লগইন লেখা আছে। এটাতে ক্লিক করবেন। অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এটাতে ক্লিক করার পর আপনার কাছে আপনার নিজের ডিস্ট্রিক্টটা বেছে নেবেন। যেটা আপনার ডিস্ট্রিক্ট আছে ওটা যেকোনো আপনার যাই ডিস্ট্রিক্ট হবে ওটা বেছে নেবেন। বেছে নেওয়ার পরে আপনি আপনার ফোন নম্বরটা বসাবেন। বসানোর পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে ক্যাপচাটা ফিল করে দেবেন। ২৩ আর ১৮ কত হয়? এটা দেখে জোড়ে যোগ করে আপনি ফিল আপ করে দেবেন। যাই হবে এখানে। শুধু সেম টু সেম লিখবেন না। 2, 3 প্লাস 1, 8 এটা লিখবেন না। যেটা যোগ করার জন্য জিজ্ঞাসা করছে ওটাই লিখবেন। ক্যাপচাটা ফিল আপ করার পরে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করবেন। তারপর আপনার কাছে আপনার ফোনে ওটিপি চলে আসবে। ওটিপিটা বসিয়ে দেবেন। দেখুন ওটিপিটা আমরা বসিয়ে দিচ্ছি। তারপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করবেন। আসার পর সর্বপ্রথমে এখানে দেখবেন যে বাঁদিকে এই অপশনগুলো যেটা আছে বেসিক ইনফো, রাশন কার্ড, অ্যাসেটস, ইনকাম, আইডেন্টিটি ডক্স, গভর্নমেন্ট স্কিম এই ফর্মটার পুরো প্রসেস এটা স্টেপ বাই স্টেপ এটাই আমরা ফর্ম ফিল আপ করবো। তারপরে যেটা ফর্ম ফিল আপ করতে যাবো এটা নিজেই একটা স্টেপ এগোতে যাবে। এখানে সর্বপ্রথমে দেখবেন লেখা আছে হেড অফ দ্য ফ্যামিলি। যেরকম আপনার হয়তো রাশন কার্ড আছে, তো রাশন কার্ডে দেখতে পারবেন যে আপনার বাড়ির বয়স্ক লোক যদি কেউ আছে, বাবা বা দাদু উনাই আ আপনার রাশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি থাকে। তো উনারাকেই আপনি বসাবেন হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে। তারপরে আপনারা এখানে এড মেম্বার যারা এটা মহিলাদের জন্য ফর্মটা। তো এই ফর্মটা আপনারা এড মেম্বারে ক্লিক করে করবেন। হয়তো কোনো ধরুন আপনার মায়ের বা আপনার দিদির ফর্মটা আছে। যারই আছে যার বয়স ৬০ বছরের মধ্যে আছে ওটা এড মেম্বার থেকে ক্লিক করে করবেন। সর্বপ্রথমে যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার ফর্মটি পাওয়া যাবে না। হেড অফ দ্য ফ্যামিলির জন্য আমি ভরে দিচ্ছি ফর্মটা দেখুন কিভাবে ভরা হবে। হেড অফ দ্য ফ্যামিলি যার নাম আছে আপনারা বসিয়ে নেবেন। বসানোর পর আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থটা এখানে ক্যালেন্ডারের মধ্যে যেটা আছে দেওয়া আছে এটাতে ক্লিক করবেন। আপনার বয়সটা বেছে নেবেন। বয়সটা আ বয়সের ইয়ারটা বেছে নেবেন। ইয়ারটা যাই হবে আপনার ইয়ারটা ওটা বেছে নেবেন। দেখুন আমরা এখানে বেছে নিচ্ছি। হেড অফ দ্য ফ্যামিলির বয়সটা। তারপর এগিয়ে যাবেন। এগোনোর পর জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। তারপরে ক্যাটেগরি, আপনার কি ক্যাটেগরি আছে জেনারেল আছেন না এসসি, এসটি আছেন, ওবিসি আছেন, যেটাই আছেন আপনারা বেছে নেবেন এটা। বাছার পর আপনার ধর্মটা সিলেক্ট করে নেবেন রিলিজিয়ন। তারপরে কনট্যাক্ট নম্বর দেবেন। এনার কনট্যাক্ট নম্বর নারায়ণ মল্লিক যেরকম আমি নাম যারই আপনার হেড অফ দ্য ফ্যামিলি হবে, উনার আধার কার্ডের যে ফোন নম্বরটা লিঙ্ক আছে ওই নম্বরটি দেবেন। দেখিয়ে দিচ্ছি আপনাকে। এগোবেন। এগোনোর পর
এখানে আপনার জিজ্ঞাসা করবে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং HOF। ফ্যামিলি নম্বরের সাথে আর কজন ফ্যামিলি মেম্বার ইনক্লুড হবে, তো আপনার বাড়িতে 2 জন বা 3 জন যাই হবে আপনার সিলেক্ট করে নেবেন। তারপরে কি হেড অফ দ্য ফ্যামিলি যাকে সিলেক্ট করেছেন আপনি, উনি কি ডিসেবলড? কোনো ইয়ে আছে, হ্যান্ডিক্যাপ আছে, তাহলে সিলেক্ট করে নেবেন ইয়েস। ইয়েস করার পরে ওনার সার্টিফিকেট বসিয়ে দেবেন। আর কত পার্সেন্ট ডিসেবিলিটিস আছে এটা ফিল আপ করার পর ওনার ডকুমেন্টটা আপলোড করে দেবেন। না থাকলে নো করে দেবেন। নো করার পর এগোবেন। আধার নম্বর জিজ্ঞাসা করছে আপনার, এ যে হেড অফ দ্য ফ্যামিলি আছে ওনার আধার নম্বরটি ফিল আপ করে দেবেন। তারপর আধার কার্ডের আপনাকে এখানে জিজ্ঞাসা করবে, এ চাইবে কি ওর পিডিএফটা বসাতে হবে, আপলোড করতে হবে আপনাকে। আপলোডে ক্লিক করবেন। আপনার যেখানে আপনার পিডিএফ এর ফাইলটা আছে, ওখান থেকে আপনি আপলোড করে দেবেন আধার কার্ডটা। আপলোড করার পর এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস যা আছে ওটাই দেবেন। ডিস্ট্রিক্ট বেছে নেবেন, এরিয়া বেছে নেবেন। রুরাল না আরবান, যদি আপনার গ্রামে থাকেন তাহলে আপনার অ্যাড্রেসটা এটা রুরালে করবেন, যদি শহরে থাকেন তাহলে আরবানে করবেন। তারপর আপনার পিনকোড বেছে নেবেন, যাই আপনার পিনকোড আছে। বাছার পর আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিসের পর পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার যা ব্লক আছে ওই ব্লকটা সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর ওয়ার্ড নম্বর যেটা, ওয়ার্ডের নাম যা আছে আপনার, ওটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে, যাই হবে আপনার ওয়ার্ড। তারপর এখানে নিচনে চলে আসবেন। এখানে আপনাকে ইপিক নম্বর জিজ্ঞাসা করবে। ইপিক নম্বর মানে আপনার ভোটার আইডি কার্ড নম্বর। ভোটার আইডি কার্ড যাই আপনার আছে ওটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর আপনাকে এখানে এ অ্যাসেম্বলি জিজ্ঞাসা করবে। অ্যাসেম্বলিটা বেছে নেবেন আপনার যা অ্যাসেম্বলি আছে। তারপরে পার্ট নম্বরটা বেছে নেবেন, কত ওনার পার্ট নম্বর আছে। এটা যদি আপনি না জানতে পান কি পার্ট নম্বরটা কোথায় লেখা আছে, তাহলে ভোটার কার্ডের সাইডে গিয়ে আপনার ভোটার নম্বর বসিয়ে আপনি দেখতে পারবেন। এখানে আপনি আপলোড করে দেবেন আপনার ভোটার কার্ড পিডিএফটি। আপলোড করার পর এখানে আপনার ডাটাটা সেভ হয়ে যাবে প্রসেস হয়ে। দেখে নিন আপনারা কিভাবে প্রসেস হচ্ছে। তারপর যাওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে জিজ্ঞাসা করছে আপনার ফ্যামিলি মেম্বার কাকে অ্যাড করতে চান, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, যত নম্বরই হবে। এটা অনেকগুলি হয়ে গেছে, আপনি কেটে নেবেন। এটা এখান থেকে ক্রস চিহ্ন থেকে কাটা যাবে। দু কারো ফ্যামিলিতে অত লোক থাকে না, হয়তো থাকতেও পারে, না থাকার জন্য কোনো ইয়ে নেই। আপনার ফ্যামিলিতে যত জনই লোক থাকবে আবার আপনি এখান থেকে অ্যাড করতে পারেন অ্যাড মেম্বারে ক্লিক করে। তো আমাদের ফ্যামিলিতে ৩ টে মেম্বার ছিল। আমি এবার 2nd মেম্বারে সিলেক্ট করছি। এখানে জিজ্ঞাসা করছি, উপরে অপশন দিচ্ছে কি হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড চাইছে। এবার দেখে নিন এসে কি নিচে কি অপশন চাইছে, কি ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড? যদি আপনার রেশন কার্ড থাকে তাহলে ইয়েস করবেন। তো রেশন কার্ড সবারই থাকে। তারপরে আপনার ক্যাটেগরিটা বেছে নেবেন কি আপনার রেশন কার্ড আছে। যাই আপনার রেশন কার্ড হবে ওই আপনার রেশন কার্ডটার নম্বরটি বসিয়ে দেবেন। বসানোর পর আপনি নেক্সটে ক্লিক করে নেবেন। তারপরে জিজ্ঞাসা করছে কি আপনার কি ৩ টের এ বেশি পাক্কা হাউস আছে? তো থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আপনার whether your family ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপর যদি আপনার সবারই থাকে, যদি যারা ভাড়া বাড়িতে থাকেন তাহলে ওনারা নো করবেন। তারপর কত পরিমাণে আছে এটা ডেসিমালে আপনাকে বসাতে হবে। বসানোর পর নিচে চলে আসবেন। আপনার কি কোনো ৪ চাকা গাড়ি আছে? থাকলে ইয়েস করবেন, প্রাইভেট গাড়ি। নাহলে নো করবেন।
এরপর আপনি দেখবেন এখানে নিচে আসবেন হেলথ ইন্সুরেন্সের অপশন আছে। আপনার হেলথ ইন্সুরেন্স যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। সবারই থাকে, কারো নাও থাকে। এর আগে সরকারে যেরকম ওনারা স্বাস্থ্য সাথী কার্ড করে দিচ্ছিল, তো ওটাই আমাদের ইন্সুরেন্স। এটা বেছে নেবেন ইন্সুরেন্স টাইপ কি আছে, প্রাইভেট না গভর্নমেন্ট। যদি আপনি প্রাইভেটের এখান থেকে কোনো নিয়ে থাকেন তাহলে প্রাইভেটে ক্লিক করে দেবেন, নাহলে গভর্নমেন্টের থেকে যেটা আমাদের স্বাস্থ্য সাথী কার্ড আগে সরকারে করা হয়েছিল ওটা জন্য আপনারা গভর্নমেন্টের বেছে নেবেন। তারপরে এখানে আসবেন, স্বাস্থ্য সাথীতে ক্লিক করে দেবেন, আর তারপরে স্বাস্থ্য সাথীর নম্বরটা বসিয়ে দেবেন, কার্ডের নম্বরটা। বসানোর পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে জিজ্ঞাসা করবে, এটা আপনারা এখনও হেড অফ দ্য ফ্যামিলিরই ফর্ম ফিল আপ করছেন। দেখুন নিচনে কি আছে আপনার, কি আপনি কি ট্যাক্স পেয়ার আছেন? তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। আপনার প্যান কার্ড নম্বর থাকলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। প্যান কার্ড নম্বর থাকে, আপনার প্যান কার্ড নম্বরটা বসিয়ে দেবেন, প্যান কার্ড নম্বরটি। বসানোর পর আপনার ইনকামটা লিখে দেবেন কত আছে, যেটা অ্যানুয়ালি ইনকামটা জিজ্ঞাসা করছে আপনার। বসানোর পর এগোবেন। এগোনোর পর আপনার নেচার অফ এমপ্লয়মেন্ট, আপনার বাবা বা হেড অফ দ্য ফ্যামিলি যাকেই চুজ করছেন, ওনারা কি করছেন, গভর্নমেন্ট সেক্টরে আছেন, প্রাইভেট সেক্টরে আছেন, পার্ট টাইম জব করেন বা আনএমপ্লয়মেন্ট আছে, তো যেটা আপনার আছে ওটি আপনি বেছে নেবেন এখান থেকে। ওনার কোয়ালিফিকেশন কি আছে তো আপনি বেছে নেবেন। তারপরে জিজ্ঞাসা করছে আর আপনার কোনো আপনার বাড়ি থেকে বা যে হেড অফ দ্য ফ্যামিলি আছে উনি কি কোনো এমপি, এমএলএ বা লোকাল বডির সঙ্গে কি যুক্ত আছেন? ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। তারপরে উনি কি কোনো গভর্নমেন্ট পেনশন পান? তাহলে ইয়েস, নাহলে নো। না পেলে নো। তারপরে কি কোনো জিএসটি রেজিস্টার্ড আছে আপনার নামে? তাহলে নো। নোতে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। এখানে আপনাকে জিজ্ঞাসা করছে, হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ? সিএএ মানে কি হয়? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে। এটাতে যারা বাইরের দেশ থেকে আছে তাদের জন্য হয়, আমাদের জন্য কিছু নেই। আপনারা এটা ছেড়ে দেবেন এমনি, নট অ্যাপ্লিকেবল। তারপরে জিজ্ঞাসা করছে, ইফ ডিলিটেড ইন এসআইআর ২০২৬, আপনার কোনো আ আধার কার্ড, ভোটার কার্ডটি উম বন্ধ হয়ে গেছে এসআইআর ২০২৬ এ, ইয়েস থাকলে ইয়েস, নাহলে নো করবেন। নেক্সট এ ক্লিক করে দেবেন। তারপর এখানে জিজ্ঞাসা করছে মেইন এটি, কি রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি? ডিবিটির মাধ্যমে কি কোনো স্কিম পান হেড অফ দ্য ফ্যামিলি? যদি পায় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। সেভ করে দেবেন। সেভ করার পর ইয়েস করার পর আপনার এখানে মেম্বার 2 তে চলে আসবে। মেম্বার 2 তে এবার যে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ভরবেন, যার যে স্কিমটার লাভটা পাবেন ওনার হবে। যে মহিলা আছেন বাড়িতে আপনার, ওনার ফর্মটি ফিল আপ করে দেবেন। ওনার ফর্ম ফিল আপ করার জন্য আপনি এখানে যা চাইছে ওটা দিয়ে দেবেন, ফর্ম ফিল আপ করে দেবেন। দেখে নিন কিভাবে কোনটা ফিল আপ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার রিলেশন কি আছে? ওয়াইফ আছে না এ বা ওনার মেয়ে আছেন। তারপর ডেট অফ বার্থটি বেছে নেবেন। তারপর ওনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। করার পর আপনার ক্যাটেগরিটা যেটা ছিল ওটা বেছে নেবেন। তারপর রিলিজিয়নে যাই আছে আপনার। তারপর ওনার আধার নম্বরের যে ফোনটি লিঙ্ক করা আছে সেটাই দেবেন। নম্বরটা বসাবেন আপনি এখানে। তারপরে উনি কি ডিসেবিলিটিস আছেন? ইয়েস বা নো। নো থাকলে নোতে ক্লিক করবেন। যেরকম আগে দেখেছিলেন, যেরকম আগের ফর্মটি ফিল আপ করেছিলেন হেড অফ দ্য ফ্যামিলি, সম্পূর্ণটি ওটাই ফিল আপ করা হবে ওভাবেই।
তারপরে ওনার আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেবেন। তারপরে ওনার ইপিক নম্বরটা বসাবেন। ইপিক মানে ভোটার আইডি কার্ডের নম্বরটা বসাবেন। ওনার ভোটার কার্ডের ফাইলটি সিলেক্ট করে নেবেন, যেখানেই আছে ওনার ফাইলটি এটা আপলোড করে দেবেন। এটা না আপলোড করলে ফর্ম এগোবে না। এরপর আপলোড হয়ে যাওয়ার পর আপনার অ্যাসেম্বলিটা বেছে নেবেন কি আছে আপনার। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। সেমভাবে জিজ্ঞাসা করছে কি হেলথ ইন্স্যুরেন্স আছে কি না। যদি ইয়েস থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন। তারপর আপনার গভর্নমেন্ট আর প্রাইভেটটা বেছে নেবেন। বাছার পর স্বাস্থ্য সাথীটা বেছে নেবেন। তারপর ওর কার্ড নম্বরটা বসিয়ে দেবেন, স্বাস্থ্য সাথীর কার্ডের নম্বরটা। বসানোর পর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে সেম যেটা আগে ফিল আপ করেছিলাম ওরকমই আছে। উনি যদি টেক্সট পেয়ার আছেন তাহলে না থাকলে নো করবেন, ইয়েস থাকলে ইয়েস করবেন। প্যান কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। প্যান কার্ড নম্বরটা যেটা আপনার মায়ের আছে বা যেই স্ত্রী আছেন যেটা ফর্মটি পাবেন পয়সাটি, ওনার প্যান কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। তারপরে উনি ই কিস কি চাকরি করে? যদি চাকরি করে তাহলে চাকরি জন্য সিলেক্ট করে দেবেন গভর্নমেন্ট সেক্টরে স্যালারিড পারসন বা পার্ট টাইম জবে। না থাকলে নো করে দেবেন। আনএমপ্লয়মেন্ট থাকলে আদারে ক্লিক করে দেবেন। নাহলে আনএমপ্লয়েড এ ক্লিক করে দেবেন। এরপর ওনার কোয়ালিফিকেশন কি আছে ওটা বেছে নেবেন। 10th, 12th, গ্র্যাজুয়েশন যাই আছে ওটা আপনি বেছে নেবেন। বাছার পর যে পয়সাটি পাবে সেকেন্ড ফ্যামিলি মেম্বার, ওনার কোনো এমপি এমএলএর সাথে কোনো যুক্ত নেই বা উনি তো কোনো এই পদে বসেননি, তো ইয়েস থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপরে গভর্নমেন্ট পেনশনার পায় কি? ইয়েস থাকলে না, ইয়েস থাকলে হ্যাঁ, নাহলে না তে ক্লিক করবেন। উনি কি জিএসটি রেজিস্টার্ড আছেন? ইয়েস থাকলে ইয়েস, নাহলে নো করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপরে আবার সিসিএ তে এটা নট অ্যাপ্লিকেবলই থাকবে। আর এটা আপনি নো করে দেবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে জিজ্ঞাসা এই হয়ে গেছে। তারপর আপনাকে জিজ্ঞাসা করছে কি এইখানে এটি মেইন আছে। এখন যেটা সেকেন্ড মেম্বার আছে মহিলাটি যে পয়সাটি পাবেন ওনার জন্যই আছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা এখানে লেখা আছে। এটাতে ক্লিক করবেন। ইয়েস আই এম অ্যাপ্লাইং তে ক্লিক করবেন। না হলে এটা যদি আপনি নো করে দেন তাহলে আপনার হয়তো পয়সা আসবে না। এখানে তারপর দেখাচ্ছে কি রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি। তো আপনি কি এর আগে কোনো স্কিম পেয়েছেন ডিবিটির মাধ্যমে? তাহলে ইয়েস করবেন, নাহলে নো। আগের যেহেতু আপনারা লক্ষ্মী ভান্ডার পেতেন তাহলে এর জন্যই আপনারা এটাতে ইয়েস ক্লিক করবেন। যদি আপনারা লক্ষ্মী ভান্ডার কোনোদিন পাননি তাহলে নোই থাকবে আপনার এখানে। ইয়েস করার পর এগিয়ে যাবেন। এগোনোর পর এখানে স্কিমের নামটি বেছে নেবেন। এখানে লিখে নেবেন লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডারের নামে যেটা আছে ইয়েস করে নেবেন। এবার এখানে জিজ্ঞাসা করছে 1 to অপশন আউট, কি আপনার এই অপশনটি থেকে বেরিয়ে যেতে চান? যেহেতু আপনার লক্ষ্মী ভান্ডার থেকে বেরিয়ে গেলেই আপনার অন্নপূর্ণা যোজনাতে যাবেন, নাহলে যেতে পারবেন না। এটা থেকে যদি না বেরোনোর হয়, আপনাকে এখান থেকে ছাড়তেই হবে লক্ষ্মী ভান্ডারের স্কিমটি, তাহলেই আপনি অন্নপূর্ণা ভান্ডারের পয়সাটি পাবেন, নাহলে পাবেন না। তো এর জন্য আপনি ইয়েস করে দেবেন। ইয়েসে ক্লিক করে নেক্সট
সেভ করার পর আপনার ড্রাফটটি সেভ হয়ে যাবে। দেখতে পারবেন এখানে ড্রাফট সেভ সাকসেসফুলি হয়ে গেছে। তারপর আপনারা এখানে চলে আসবেন। যদি আপনার বাড়িতে অন্য কোনো মহিলা থাকেন বা মেয়ে আছেন বা অন্য কোনো যারাই থাকে তার জন্য এখানে ফর্মটি ফিল আপ ক্লিক করবেন। ক্লিক করার পরে ও যদি চাইল্ড থাকে তাহলে চাইল্ডে সিলেক্ট করবেন। আর অ্যাডাল্ট থাকলে অ্যাডাল্টে ক্লিক করবেন। চাইল্ডে ক্লিক করার পর মানে 18 বছর আগে জন্য চাইল্ড সিলেক্ট করবেন আপনার। এখানে নামটি ফিল আপ করে নেবেন ওনার, যেই আছে অফিসিয়াল আধার কার্ডের নম্বর হিসাবে। তারপর ওনার সাথে কি রিলেশন আছে সেটা তো ফ্যামিলির সাথে। যদি ডটার হয় তাহলে ডটার সিলেক্ট করে নেবেন। তারপর ডেট অফ বার্থটি বেছে নেবেন। তারপরে জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। জেন্ডারটি সিলেক্ট করার পর ক্যাটেগরি যেটা আপনার ছিল আনরিজার্ভড, এসসি, এসটি ওটা বেছে নেবেন। তারপরে ও কি ডিসেবিলিটিস থেকে বিলং করে তাহলে ইয়েস, নাহলে নো। আধার নম্বর থাকলে আধার নম্বর বসিয়ে দেবেন। তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন কি জিজ্ঞাসা করছে আবার থেকে কি ওর ইন্স্যুরেন্স আছে কি না, তাহলে ইয়েস ক্লিক করে দেবেন থাকলে। তারপরে গভর্নমেন্ট প্রাইভেটটি বেছে নেবেন। বাছার পর এগিয়ে আসবেন। গভর্নমেন্ট স্কিম যেটা স্বাস্থ্য সাথীর ছিল ওটার আবার ওটার নম্বরটি বসিয়ে দেন আপনার। তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার ফর্মটি যেখানে দেখাবে ইনকাম কোনো দরকার নেই, যেহেতু বাচ্চা এখনো কোনো কাজ করে না, তার ইনকামের কোনো ইয়ে নেই। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার এখানে এটাই নো ইয়ে থাকবে আপনার, নট অ্যাপ্লিকেবলই থাকবে। আর এখানে আপনার নো করে দেবেন, যেহেতু 18 বছর হয়নি, ভোটার কার্ড হয়নি, তো ওর জন্য এটা নো হবে। তারপর এখানে নেক্সট ক্লিক করে দেবেন। নেক্সটের পর আবার কি কোনো ডিবিটির মাধ্যমে বেনিফিট পায়? ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো করে দেবেন। তারপরে এখানে এগোলে বাচ্চার জন্য দেখাবে আপনাকে আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে, এটা আপনাকে বেছে নিতে হবে। কোনো স্কুলে বা গভর্নমেন্ট এখনো পর্যন্ত কোন ক্লাসে পড়ে, কোন ক্লাসে পড়ে না ওটার জন্য আপনি এখানে বেছে নেবেন। স্কুলের নামটি লিখে দেবেন। ওটা কি গভর্নমেন্ট না প্রাইভেট এটা বেছে নেবেন। তারপর আপনার বাচ্চাটি কি ভ্যাকসিন নিয়েছে আহ, বা নেয়নি, এটা ইয়েস থাকলে ইয়েস আর নো থাকলে নো ক্লিক করে দেবেন। তারপর সেভ করবেন, সেভ ড্রাফট। ড্রাফটটি সেভ হয়ে গেছে। তারপর আবার সেভ ড্রাফট ক্লিক করবেন। তারপর উপরে চলে আসবেন। এখানে যেটা লেখা আছে আপনার মেম্বারগুলো অ্যাড করার পর এখানে চলে আসবেন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করবেন, আই হিয়ার বাই ডিক্লেয়ার্ড। তারপর প্রিভিউ আপনার একবার দেখে নেবেন এই ফর্মটি কি সম্পূর্ণটি কোনো উ ঠিকভাবে ফিল আপ করা হয়েছে নাকি? যদি না হয়, যদি কোনো ত্রুটি থাকে বা ভুল থাকে ওটা আপনি একবার এডিট করে নেবেন। কেন এডিট ক একবার সাবমিট করার পর এডিট করা খুবই মুশকিল হয়। ওর জন্যই আপনি একবার এখানে দেখে নেবেন। কেন ভুল হয়ে গেলে আবার এডিট করা খুবই মুশকিল। তার জন্যই আপনারা একবার দেখে নেবেন কি সম্পূর্ণটি একদম কারেক্ট আছে কিনা। তারপর আপনারা এখানে সাবমিট অ্যাপ্লিকেশন এ ক্লিক করে দেবেন। করার পর আপনার এখানে সাকসেস এর মেসেজ চলে আসবে। আর তারপর এই যে পিডিএফটি পেয়ে যাবেন, আপনার ফর্মের অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন। ওই ফর্মটার এ রেখে দেবেন। যদি ভবিষ্যতে কাজ লাগে তাহলে ওটাতে ইউজ করবেন ওই রেফারেন্স নম্বর হিসাবে। আর যদি আপনার অফিস থেকে বিডিও অফিস থেকে ফোন আসে কেটে জমা দিতে হবে, তাহলে ওটা নিয়ে গিয়ে আপনার অফিসে জমা দিতে হবে। কেমন লাগলো আপনার এই ভিডিওটি সম্পূর্ণটি জানাবেন আমাকে। থ্যাংক ইউ।